এগরা বিধানসভার পানিপাড়ুল গ্রাম পঞ্চায়েতে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে উচ্চপদে কর্মরত মনোরঞ্জন মণ্ডল, যিনি একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন এবং লালপুর সমবায় সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন, বর্তমানে পানিপাড়ুল মুক্তেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে কাজ করছেন। এই বিদ্যালয়টি এলাকার তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলেই জানা যায়। তবে সাম্প্রতিক সময়ে মনোরঞ্জন মণ্ডলের ভূমিকা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকলেও প্রকাশ্যে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করছেন। এমনকি তার ভাই দিব্যেন্দু অধিকারীর প্রতিও ব্যক্তিগত স্নেহ ও সমর্থনের কথা শোনা যাচ্ছে, যিনি এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে লড়ছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই ধরনের মন্তব্য তিনি করছেন তৃণমূলের পার্টি অফিসে বসেই। ফলে স্বাভাবিকভাবেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। দলের ভিতরে থেকে বিরোধী শিবিরের প্রশংসা, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এ ধরনের ঘটনায় সংগঠনের ভিতরে বার্তা কি যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি দলীয় নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। ছাত্র রাজনীতি একসঙ্গে করেছি এবং কলেজে পড়ার সময় আমার বাড়ির থেকে, আমি যে বাড়ি থেকে বড় হয়েছি অতি সাধারণ পরিবার, সেই পরিবার থেকে ফিজিক্স পড়লাম, তারপরে পরে এমএসসি পড়লাম, এমটেক করলাম। এই যে পড়াশোনা, যখন দেখা হতো শুভেন্দু বলতো ডিগ্রি বাড়াও, তোমাকে অনেক বড় জায়গায় যেতে হবে, ডিগ্রি বাড়াও। তো তার একটা আমার পিছনে, তার পিছন থেকে এই যে মনোবল বৃদ্ধি করার জন্যে যে বলা, সেটা পানিপাড়ুলে হেডমাস্টার মশাই ছিলেন সোমনাথ প্রহরাজ, তিনিও বলতেন মানে ডিগ্রি করো, তুমি যে সাবজেক্টের লোক বাড়াও। তাদের কথায় পরবর্তীকালে ফিজিক্সে এমএসসি করলাম, এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি করলাম, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে এমটেক করলাম। এই 3টা মাস্টার ডিগ্রি যে করলাম, এগুলো এই শুভেন্দু আমাকে ডিগ্রি বাড়ানোর কথা বলেছে, কখনো রাজনীতি করার কথা বলেনি। সেই জন্য আমি চাপে নেই। তবে বন্ধু তো, সে একটু ভালো থাকুক, সেটা মনের মধ্যে, যে সে টেনশানে না থাকুক, সে একটু ভালো থাকুক, এটা মনের মধ্যে চাই। আর বাবু দাঁড়িয়েছে, দিব্যেন্দুকে আমরা বাবু বলি, কারণ কলেজে যখন পড়তাম সে এই পুনরায় উদ্ধার করতে পারবেন। হ্যাঁ, মঞ্জুশ্রী আমরা উদ্ধার নিশ্চিতভাবে করব। মঞ্জুশ্রী অঞ্চল আমরা যে পিছিয়ে ছিলাম, সেই জায়গাটা, যে জায়গায় আমাদের দলের গ্যাপ ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি এবং আগামী দিনে মঞ্জুশ্রী অঞ্চল লিড দিবে বিধানসভা নির্বাচনে। এবং তৃণমূল, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ ভোট দিবে এবং তৃণমূল আবার এগরা বিধানসভায় জয়লাভ করবে। সব ধরনের ভোটিং দেওয়ালিখন আমাদের প্রস্তুতি শেষ। পাড়া বৈঠকে, বুথ বৈঠকে, এরপরে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এলাকার বিধায়ক তরুণ মাইতি যেভাবে নির্দেশ দিবেন, কর্মীরা প্রস্তুত আছেন ভোট প্রস্তুতি তৈরি করার জন্য। মঞ্জুশ্রী অঞ্চল লোকসভাতে অনেকটা পিছিয়ে গেছিলো, সেইটাকে পুনরায় উদ্ধার কীভাবে করবে? আমরা উদ্ধার রিকভার করে নিয়েছি। আমাদের প্রত্যেকটা পাড়া বৈঠকি, বুথ বৈঠকিতে মানুষের দরবারে যাওয়া, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, অনেক তৃণমূল কর্মী বসে গেছিলো, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সমস্ত মানুষকে আমরা একত্রিত করে আমরা মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত একটা ভালো জায়গা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আমরা জেনে নিলাম যে যুব সভাপতি